হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের রিজনিং ক্লাস হচ্ছিল আজকে, তার পরবর্তী ক্লাস নাম্বার 56। এর আগেও আমাদের 55টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। এবং অল্টারনেটিভ ডেতে ম্যাথ ক্লাসও চলছে, সেখানেও তোমরা যারা যারা দেখছো না, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। প্রায় 60টি মতো ম্যাথ ক্লাস অলরেডি হয়ে গেছে। তো আজকে দেখো, আর তার আগে যেটা বলার, যে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জবস একাডেমিতে জয়েন হওনি, সেখানে তোমরা জয়েন হয়ে যেও। সেখানে তোমরা যে কোনো ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে এটা প্রথম রয়েছে, দেখো, কি প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং কোন সিদ্ধান্তটি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিকে অনুসরণ করে তা নির্ধারণ করুন। বিবৃতি কি রয়েছে? কিছু কুকুর হলো সাদা, অর্থাৎ ডগের জন্য যদি আমি একটা বানাই, তাহলে কিছু ডগ হচ্ছে হোয়াইট। সব সাদা জিনিসই হচ্ছে সুন্দর। এবার সব সাদা জিনিসটা যদি সুন্দর হয়, এটা হচ্ছে বিউটিফুল। তাহলে সিদ্ধান্ত কি? সকল সুন্দর সাদা জিনিসই কুকুর। সকল সুন্দর, দেখো, এই অংশের সাদা অংশটা কি কুকুর হবে? হবে না, তাহলে এটা ভুল। দ্বিতীয়, কিছু কুকুর হলো সুন্দর, অবশ্যই এই অংশে যে কুকুরটা রয়েছে তারা দেখো সাদাও হবে, আর সাদা হওয়ার দরুন সে সুন্দরও হবে। তাই অপশন নাম্বার 2 নম্বর বিবৃতিটা সঠিক, বা সিদ্ধান্তটা সঠিক সে বিবৃতি বলছে। অতএব অপশন নাম্বার বি তে রয়েছে যেটা কেবল সিদ্ধান্ত 2 অনুসরণ করে, সেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এক মহিলার পরিচয় দিয়ে রোহন শ্যামকে বলল ওর একটি পুত্র ও একটি কন্যা আছে। অর্থাৎ মহিলাটি যদি ইনি হন, এনার একজন পুত্র রয়েছেন, একজন কন্যা রয়েছেন। আমি ওর কন্যার কন্যার মামা। ঠিক আছে, অর্থাৎ কন্যা হচ্ছেন, ধরে নাও ইনি, কন্যার কন্যা। এর মামা কে হবে? মায়ের ভাই, মানে ইনি, অর্থাৎ রোহন হচ্ছে এখানে। তাহলে মহিলাটি কিভাবে রোহনের সাথে সম্পর্কিত? তাহলে মহিলাটি রোহনের কে হচ্ছে? রোহনের মা। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত গুলিকে একটি অর্থপূর্ণ ক্রমে সাজান। রোগ, চিকিৎসা, সংক্রমণ, আরোগ্য, রোগ নির্ণয়। সবার প্রথম যেটা হয় সেটা হয় সংক্রমণ, অপশন নাম্বার সি তে। তারপর হয় রোগ, যেটা রয়েছে এ তে। সি এর পর এ দিয়ে শুরু একটাতেই, সেটা রয়েছে সঠিক উত্তর। তারপরে হচ্ছে আমাদের রোগের হওয়ার পর তার রোগ নির্ণয় করতে হয়, যে কি রোগ হয়েছে আমার। তারপর তার চিকিৎসা, অপশন নাম্বার বি। আর সবশেষে আমি আরোগ্য লাভ করি, অপশন নাম্বার ডি। তার CAEBD অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি বালক তার বোনকে বলেছিল আমার বোনদের সংখ্যা হলো ভাইদের সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, আমার বোনদের সংখ্যা হলো ভাইদের সংখ্যার দ্বিগুণ। কোন মন্তব্য করেছিল আমার ভাই এবং বোনের সংখ্যা হলো সমান। তো ভাই ধরে নাও, যিনি ছিল ভাই এক্স, সে বোনকে বলছে, ওয়াই বোনকে বলছে যে আমার বোনের সংখ্যা হলো ভাইদের সংখ্যার দ্বিগুণ। এর ভাই সংখ্যা যতজন, ধরে নাও এর ভাই সংখ্যা হচ্ছে, সরি, এর ভাই সংখ্যা ধরে নাও এক্স জন, আর বোন সংখ্যা ধরে নাও ওয়াই জন। তাহলে এখানে বালকটির ভাই সংখ্যা যদি এক্স হয়, তাহলে টোটাল তারা হচ্ছে, তার সাথে সে নিজে যোগ হয়ে 1 হয়ে যাবে। ঠিক। আর এখানে বলছে বোনদের সংখ্যা হলো ভাইদের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ যদি ভাইদের সংখ্যা যদি এক্স হয়, তাহলে বোনদের সংখ্যা হচ্ছে 2x। ঠিক। এবার এখানে বোন মন্তব্য করেছিল যে আমার ভাই এবং বোনের সংখ্যা হলো সমান, অর্থাৎ x+1 যেটা, সেটাই দেখো ওই মহিলাটির সব ভাই। কিন্তু যখনই বোন নিজের কথা বলবে, তখন দেখো বোন নিজের বাদ যাবে, তাহলে এখান থেকে হয়ে যাবে 2x-1। ঠিক আছে, তাহলে এইটা সমান এটা, x+1 সমান 2x-1। তাহলে x-2x সমান -1 বা -x সমান -2x। তাহলে x সমান যদি 2 হয়, তাহলে ভাই হচ্ছে 2 জন আর বোন হচ্ছে 4 জন। তাহলে পরিবারের মেয়েদের সংখ্যা কত ছিল? 4। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক, ডি তে রয়েছে সঠিক উত্তর। এটা অনেকটা অঙ্কের মতো। এটাকে দেখো, এটা বোঝানো খুব ডিফিকাল্ট। হ্যাঁ, মানে আমি তোমাকে যেভাবে বললাম তোমরা বুঝতে পারলে কিনা জানি না, কিন্তু যখন তুমি এটাকে নিজে করবে তখন দেখবে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বোঝানোটা আমার পক্ষে মনে হলো একটু ডিফিকাল্ট, বা আমি হয়তো ঠিকঠাক বলতে তোমাদেরকে পারছি না কিভাবে হবে। তো সেক্ষেত্রে তুমি বুঝতে পারলে খুব ভালো কথা, এবং নিজে থেকে যদি পড়ো গল্পটা ভালো করে, তাহলে তুমি বুঝতে পারবে এবং আমার কথাটাও বুঝতে পারবে। তো ডি হয়ে যাবে সঠিক উত্তর, যে 4 জন মহিলা ছিল। 4 জন মহিলা ছিল, সেই কারণে তার দেখো বোন, যদি যে বোন কথা বলেছে সে বোন ওদের 4 জনের মধ্যে একজন পড়ছে, তাহলে তার বোনের সংখ্যা কত হচ্ছে? 3 জন। আর তার ভাইও হচ্ছে 3 জন।
সমান হচ্ছে। এবার যে তিনজন ভাই সেই তিনজন ভাইয়ের মধ্যেই বালকও পড়ছে, তাহলে বালকের ভাই কজন? বালকের ভাই হবে দুজন, আর তার বোন হচ্ছে মহিলাটা, এই বোনও তো তাদের মধ্যে ধরা পড়ছে, মানে চারজন, দেখো ডবল হচ্ছে, সেই সম্পর্কটা এখানে বলেছে। নেক্সট, সোম থেকে রবিবার পর্যন্ত 7 দিন ধরে ABCDEOF বক্তৃতার আয়োজন করতে হবে। রোজ মাত্র একটা করে বক্তৃতা রাখতে হবে। একটা বক্তৃতা কেবল একবারই রাখতে হবে। একদিন কোনো বক্তৃতা থাকবে না। ডি বক্তৃতা ঠিক আগেই সি বক্তৃতা রাখতে হবে। ই কে ডি এর আগে রাখতে হবে এবং ই ও ডি বক্তৃতার মধ্যে 2 দিনের ব্যবধান থাকতে হবে। ডি বক্তৃতা রাখতে হবে শুক্রবারের আগে। ই এর ঠিক পরেই কোনো বক্তৃতা রাখা যাবে না। এ বক্তৃতা রাখতে হবে শনিবারে, শেষ দিনে এফ বক্তৃতা রাখা যাবে না। তাহলে এফ ও ই এর মাঝখানে কতগুলি বক্তৃতা থাকবে? তাহলে আমি মন্ডে থেকে সানডে পর্যন্ত যদি লিখে দিই, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ক্লিয়ার? এবার বলে দিয়েছে, যেটা বলে দিয়েছে দেখো, এর বক্তৃতা রাখতে হবে শনিবারে, তাহলে এ থাকবে এখানে। ডি এর বক্তৃতা রাখতে হবে শুক্রবারের আগে, মানে শুক্রবারের আগে যদি বৃহস্পতিবার রাখি ডি। এবার বলছে ডি এর বক্তৃতা ঠিক আগে সি থাকবে, অর্থাৎ সি থাকলো। ই কে ডি এর আগে রাখতে হবে, কিন্তু ই এর ঠিক পরে কোনো বক্তৃতা রাখা যাবে না, অর্থাৎ ই কে এখানে রাখতে হবে, তাহলে এর পরের দিন বক্তৃতা ফাঁকা থাকবে, আবার ডি এর আগেও হচ্ছে। তাহলে বাকি থাকছে আমার ফ্রাইডে অ্যান্ড সানডে। শেষ দিন এফ বক্তৃতা রাখা যাবে না, তাহলে এফ এর জন্য জায়গা একটাই ফাঁকা থাকছে, এটা। আর বাকি যে থাকছে, কে থাকছে? এ বি থাকছে, বি হয়ে যাবে সানডেতে। তাহলে আমি জায়গা সম্পূর্ণ ফিল হয়ে গেল। এবার আমাকে চেয়েছে কি, যে ই এফ ও ই এর মাঝে কতগুলো বক্তৃতা থাকবে। এফ রয়েছে এখানে, ই রয়েছে এখানে, তাদের মাঝে কতগুলো বক্তৃতা? একটা, দুটো, এই দিনটা তো ফাঁকা আছে, তাই দুটো বক্তৃতা থাকবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ফুল, গোলাপ, মৌমাছি, যে এই তিনটের মধ্যে সম্পর্ককে সব থেকে ভালোভাবে উপস্থাপন করবে সেই ভেনচিত্রটিকে নির্বাচন করুন। দেখো, ফুল আর গোলাপ এই দুটোর মধ্যে তো সম্পর্ক আমি পাবো, যে ফুলের জন্য যদি হয় তার মধ্যেই থাকবে গোলাপ, আর মৌমাছি হচ্ছে একটা আলাদা, তার মানে আমাদের ভেনচিত্রটা এরকম আসবে, যেটা রয়েছে অপশন নাম্বার 1-এ, যেটা এখানে রয়েছে অপশন নাম্বার বি-তে সঠিক উত্তর। নেক্সট, লেখক, পাঠক, প্রকাশক, মুদ্রক নিম্নলিখিতগুলির মধ্যে থেকে কে অন্যদের তুলনায় ভিন্ন? দেখো, লেখক, প্রকাশক এবং মুদ্রক তিনজনই, অর্থাৎ লেখক, প্রকাশক এবং মুদ্রক, এই তিনজনই হচ্ছে বইয়ের সাথে সংযুক্ত, মানে বই প্রকাশ ক্ষেত্রে, তাই না? লেখক লিখছে, প্রকাশক প্রকাশনা করছে, আর মুদ্রক বইটিকে মুদ্রণ করছে। আর এই তিনটের ফল যেটা পাচ্ছি বই, সেই বইটাকে আমরা পাঠ করছি, পাঠক। তাহলে সেই হয়ে যাচ্ছে বাকি তিনটির থেকে আলাদা, অর্থাৎ বই তৈরির পিছনে হাত রয়েছে লেখক, প্রকাশক এবং মুদ্রকের, আর তার ফল ভোগ করছে পাঠক। তো পাঠক হয়ে যাচ্ছে বাকি তিনটির থেকে ডিফারেন্ট। অপশন নাম্বার ডি-তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সাংকেতিক ভাষায় টিচারকে লেখা হয় TFCFLIX, তাহলে ক্যাচারকে কিভাবে লেখা হবে? টিচারকে লেখা হয়েছে এটা, তার টি-তে দেখো টি থেকে গেছে, তারপর ইটা হয়ে গেছে এফ, মানে প্রথম এটা সেম রয়েছে, তারপর এটা এক ঘর এগিয়ে গেছে, তারপরে এটা হয়ে গেছে সি, 2 ঘর এগিয়ে গেছে, তারপর সিটা হয়ে গেছে এফ, 3 ঘর এগিয়ে গেছে। তাহলে আমি বুঝে গেছি যে কোন কনসেপ্টে বা কোন কন্ডিশনে হয়েছে এটা। তাই সিটা তো সি থাকবে, এটা হয়ে যাবে বি, টি ইউ ভি হয়ে যাবে সি, এটা তো পরে দেখো কমপ্লিট একই রয়েছে এত দূর পর্যন্ত, তাহলে ভি এর পর এফ ই আসবে। এইচ, তাহলে ভি এর সি এর পর এফ হতে গেলে সি, ডি, ই, এফ, তাহলে 3 নাম্বারে এসছিল, তাহলে এরপর এটা 4 নাম্বারে যাবে এইচটা, তাহলে এইচ আই জে কে, তাহলে কি আসছে এখানে? জে তে আসছে, সরি এইচটা GHIJ। হ্যাঁ, এখানে কি আসছিল? সিটা হয়েছে এফ। এক সেকেন্ড, হ্যাঁ ওয়েট, গুলিয়ে গেল মনে হচ্ছে। এল, সরি JKL, দেখো এটাতে আসবে, কারণ এখানে কি হয়েছিল CDEF, অর্থাৎ 4 নাম্বারে গেছিল এখানে, তাহলে 5 নাম্বারে যাবে, এল এ যাবে, তাহলে এফ এর পর আসবে এল, তাহলে এফ এর পর যদি এল আসে, সেটা দেখো এখানে রয়েছে, এখানে তো জে রয়েছে, তাহলে বুঝে যাচ্ছি এল যেটা রয়েছে সেটা তো একটাই অপশন আছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তুমি চাইলে পরবর্তীটা করতে পারো। ইটা তাহলে এবার 6 ঘর যাবে, দেখো EFGHIJ, জেতে বসবে এখানে, তারপরে আসবে আর, আরটা 7 নাম্বারে চলে যাবে RSTUVWX, তাহলে এখানে চলে আসবে এক্স।
CBVFLJX অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত সংখ্যা অক্ষর চিহ্নের শৃঙ্খলাটি যত্ন সহকারে অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। ঠিক আছে, এটা আমি আর বলছি না। এই ক্রমটিতে এমন কতগুলি সংখ্যা রয়েছে যার ঠিক আগে একটি অক্ষর এবং ঠিক পরে একটি চিহ্ন রয়েছে, অর্থাৎ আগের লেটার পরে সিম্বল। দেখো এখানে এই একটা সংখ্যা যার আগে একটা লেটার আছে পি আর পরে একটা সিম্বল আছে @। ঠিক অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছ 9 একটা রয়েছে যার আগে কিউ পরে পার্সেন্টেজ, এখানে 3 একটা রয়েছে যার আগে এফ পরে ইকুয়াল, তারপরে এখানে রয়েছে 4 যেটা রয়েছে জি পরে অ্যান্ড, আর রয়েছে কোথাও আর নেই। তাহলে কটা রয়েছে? 4টি। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 4টি শব্দ দেওয়া আছে যার মধ্যে 3টি কোনো না কোনো প্রকারে একই রকম এবং একটি আলাদা। যে পদটি ভিন্ন সেটি নির্বাচন করুন। পিপল, ককলিয়া, কর্নিয়া, আইরিস। তো এখানে এটা তো সহজ খুব। কর্নিয়া, আইরিস এবং পিপল এই তিনটে হচ্ছে আমাদের চোখের অংশ বা চোখের মধ্যে তো রয়েছে। একমাত্র ককলিয়া যেটা দেখো চোখের মধ্যে পড়ে না, অপশন নাম্বার ডিতে চলে আসবে সঠিক উত্তর। নেক্সট, পাটনা, বেঙ্গালোর, ইটানগর এবং চণ্ডীগড়। পাটনা, বেঙ্গালোর, ইটানগর এবং চণ্ডীগড় এই 4টে দেওয়া আছে শহরের নাম। এখানে মধ্যে ডিফারেন্ট কোনটা সেটা আমাকে বার করতে বলেছে। তো এখানে পাটনা, ইটানগর, চণ্ডীগড় এবং ব্যাঙ্গালোরের মধ্যে কোনটা ডিফারেন্ট বা কোনটা আলাদা, সেটা হচ্ছে চণ্ডীগড়। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। তো এটার মধ্যে দেখো কিভাবে আমরা চণ্ডীগড়টাকে করতে পারি। কারণ ইটানগর আমরা কি জানি যে নর্থ ইস্ট আমাদের স্টেট যেটা রয়েছে অরুণাচল প্রদেশ তার রাজধানী, ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকের রাজধানী, পাটনা হচ্ছে বিহারের রাজধানী, কিন্তু চণ্ডীগড় সেটা একাই হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানা এই দুটো রাজ্যেরই রাজধানী। সেই হিসাবে আমি এটাকে আলাদা করতে পারি চণ্ডীগড়। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত ঠিক সেইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। দৈর্ঘ্য মিটার, ভর কি হবে? দেখো দৈর্ঘ্যের একক হচ্ছে একটি মিটার, দৈর্ঘ্যের সেন্টিমিটারও হয় মিটার, তাহলে ভরেরও এককে আসবে, ইউনিটে আসবে, যেটা দেখো ওজন, ভারী ভাব, ওজন মেশিন কোনোটাই নয়, তাই না? তাহলে কিলোগ্রাম হয়ে যাবে সঠিক উত্তর, যেটা একটা ইউনিট বা এককে বোঝাবে ভরের। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং কোন সিদ্ধান্তটি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিকে অনুসরণ করে তা নির্ধারণ করুন। সমস্ত ঘুড়ি হলো পাখি, কোনো পাখি বাদুড় নয়। আচ্ছা, এখানে পাখির জন্য যদি আমি একটা বানাই তাহলে সমস্ত ঘুড়ি হচ্ছে পাখি, কিন্তু কোনো পাখি বাদুড় নয়, অর্থাৎ বাদুড়ের জন্য যদি আমি একটা আলাদা হয়ে যাবে। এবার হচ্ছে কোনো ঘুড়ি বাদুড় নয়, অবশ্যই এটা সঠিক। আর কিছু ঘুড়ি হলো বাদুড়, এটাও ভুল। তাহলে কেবলমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করবে। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বিবৃতি দিয়েছে একটি শিশুকে 5 বছর বা তার কাছাকাছি বয়সে স্কুলে ভর্তি করা উচিত নিয়ে তার মধ্যে অনুমান রয়েছে স্কুলগুলি 6 বছর বয়সের পর শিশুদের ভর্তি করে না। এটা তো ভুল কথা, তুমি যে কোনো বয়সে স্কুলে ভর্তি হতে পারো, মানে 6 বছরের পরে তো করাই যায়, তার অনেক পরেও হয় অনেকেই। আর দ্বিতীয় রয়েছে 5 বছরের কম বয়সে একটি শিশুর উপযুক্ত বিকাশ ঘটে না যা শেখার ক্ষমতা অর্জন করে না। ঠিক এটা হচ্ছে ঠিক যে 5 বছরের আগে বয়সদের মেন্টালিটি বা সেই বিকাশ বা ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি সেটা ঘটে না যা তাকে শেখার উপযুক্ত করে তোলে। তো অপশন নাম্বার 2 যে অনুমান রয়েছে সেটা হবে সঠিক, যেটা রয়েছে বিতে কেবল 2 অন্তর্নিহিত। নেক্সট, বিজ্ঞানী, গবেষক এবং অধ্যাপক এই তিনজনের মধ্যে রিলেশনকে দেখায় সব থেকে ভালোভাবে কোন ভেন চিত্রটি? কি রয়েছে দেখো, বিজ্ঞানী, কিছু বিজ্ঞানী গবেষক হতে পারেন, কিছু অধ্যাপকও গবেষক হতে পারেন, অনুরূপে কিছু গবেষকও অধ্যাপক হতে পারেন, কিছু গবেষকও বিজ্ঞানী হতে পারেন। তা সেই ইন্টার রিলেশন বোঝাতে পারে 2 নাম্বার চিত্রতে, যেটা রয়েছে অপশন নাম্বার 2-এ। কিছু অধ্যাপক বিজ্ঞানীও হতে পারেন, কিছু বিজ্ঞানী অধ্যাপকও হতে পারেন। 2 নাম্বার চিত্র রয়েছে অপশন নাম্বার সিতে, সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিম্ন প্রদত্ত পাই চিত্রটি বর্তমান বছরে 5টি ব্র্যান্ড ABCD এবং E এর বিক্রয় শতাংশ দেখায়। লেখচিত্রে প্রদত্ত তথ্য অনুসারে নিম্নলিখিত কোন উপসংহারটি সঠিক নয়? সি এর বিক্রয় এর বিক্রয় 50% এর কম,
সি এর বিক্রয় হচ্ছে 12.5%, এর বিক্রয় হচ্ছে 37.5, 37.5 এর থেকে তো অর্ধেকের থেকে কম এটা, তাহলে এটা সঠিক আছে, সঠিক নয়, আমাকে খুঁজতে হবে। ই এর বিক্রয় বি এর বিক্রয় দ্বিগুণ, ই এর বিক্রয় বি এর বিক্রয় দ্বিগুণ, না দেখো এখানে উল্টো রয়েছে, ই এর দ্বিগুণ হচ্ছে বি, বি 25, ই হচ্ছে 12.5, আমি লাল দাগ দিয়ে একটাকে মুছে দিয়েছি, এটা হচ্ছে 12.5, তাহলে এর ডবল হচ্ছে বি নাকি বি এর ডবল হচ্ছে ই, তাহলে এটাই হচ্ছে ভুল, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমার আর বাকি দেখার দরকার নেই। নেক্সট, আনুমানিকভাবে সি ডি ও ই এর একত্রিত বিক্রয় এর বিক্রয় কত শতাংশ? সি, ডি এবং ই এদের তিনজনকে যদি আমি যোগ করি 12.5, তিনজনেই রয়েছে, অর্থাৎ টোটাল হয়ে যাবে 37.5%, আর এর একাই রয়েছে 37.5%, তাহলে এর কত শতাংশ হবে? শতাংশে যদি বার করি তাহলে যেটা আছে সেটাই, দেখো এরও যা হচ্ছে টোটাল, এর তাও সেটাই হচ্ছে, একই যদি হয় তখন ক্ষেত্রে তাকে কি বলি? 100%। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত আয়তলেখ 2014 থেকে 2018 সালের মধ্যে একটি পরীক্ষায় বালক বালিকাদের প্রাপ্ত নম্বরের গড় শতাংশ দর্শায়। 5 বছরে বালক এবং বালিকাদের সামগ্রিক গড় স্কোরের মধ্যে ছিন্ন নিরপেক্ষ পার্থক্য কত? এটা একটু বুঝতে তোমাদের সমস্যা হতে পারে ভাষাটা, ছিন্ন নিরপেক্ষ পার্থক্য, অর্থাৎ তোমাকে এখানে বয়েজ টোটাল বার করতে হবে 65 প্লাস 80 প্লাস 80 প্লাস 65 প্লাস 60, সবগুলোকে যদি আমি যোগ করি, যোগ করে যোগফল পাবো আমি 350, তাহলে এভারেজ হচ্ছে 5 দিয়ে করলে 70। অনুরূপে মেয়েদের ক্ষেত্রে বার করবো 60 যোগ 65 যোগ 75, 65 75 140 আর 200, আর এখানে 280, আর এখানে রয়েছে 280 আর 80 360, তাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 72। ঠিক, তাহলে ছেলেদের এভারেজ হচ্ছে 70, মেয়েদের এভারেজ হচ্ছে 72। এতে চিহ্ন নিরপেক্ষ পার্থক্য বলতে বোঝাচ্ছে যে প্লাস মাইনাস দেখার দরকার নেই, কেবলমাত্র ডিফারেন্স দেখতে হবে। চিহ্ন নিরপেক্ষ অর্থাৎ প্লাস মাইনাসের কোনো কাজ নয় এখানে, তাহলে 70 আর 72 মধ্যে ডিফারেন্স কত বা পার্থক্য কত? 2। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 2014 সালের বালক এবং বালিকাদের গড় শতাংশের স্কোরের মধ্যে চিহ্ন নিরপেক্ষ পার্থক্য এবং 2018 সালের বালক ও বালিকাদের গড় শতাংশ স্কোরের মধ্যে চিহ্ন নিরপেক্ষ পার্থক্যের অনুপাত কত? তাই 2014 সালের যেটা রয়েছে ছেলেদের 65, মেয়েদের 60, ডিফারেন্স হচ্ছে 5, আর 2018 সালে ছেলেদের এবং মেয়েদের মধ্যে পার্থক্য রয়েছে 20, চিহ্ন নিরপেক্ষ বলেছে, প্লাস মাইনাস ম্যাটার করে না, তাহলে 5:20 অনুপাত মানে 1:4। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 5 জন ব্যক্তি অভি, রাজ, ব্রিজ, রিজ এবং দাস একটা সিঁড়ির একটা ধাপে বসে আছে, উল্লেখিত ক্রমে নয়। রাজ ঠিক রিজের উপরে আছে, অর্থাৎ রিজ যদি এখানে থাকে তার ঠিক উপরে আছে রাজ, রিজ ঠিক অভির ওপরে আছে, রিজ আছে ঠিক অভির ওপরে, রিজ ও দাসের মাঝখানে দুজন বসে আছে আর দাস অভির নিচে বসেছে, তাহলে আর একটা ফাঁক থাকবে, নিয়ে এখানে দাস বসবে, তাহলে রিজ আর রাজের মাঝে, দাসের মাঝে দুইজন থাকলো। বাকি কে থাকছে? আমাদের ব্রিজ, তাহলে ব্রিজ অবশ্যই এখানে বসেছে। সেটা যদি বসে থাকে তাহলে দাস এবং রাজের মাঝে কতজন বসেছে? দাস আর এদিকে রাজ, তাদের মাঝে বসেছে 3 জন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্লাস আর ডিভিশন বা যোগ এবং ভাগ চিহ্নগুলি এবং 7 আর 9 সংখ্যাগুলি নিজেদের জায়গা অদল বদল করলে নিম্ন প্রদত্ত কোন সমীকরণটি সঠিক হবে? তো দেখো এখানে যোগের জায়গাতে হয়ে যাবে ভাগ, তাই না? তাই যোগের জায়গাতে যদি এখানে তোমার যদি ভাগ করে দিই আমি 21-এরটা, আর ভাগের জায়গাতে কি বলেছে? যোগ, আর এখানে তোমার সংখ্যাটা চেঞ্জ হচ্ছে, দেখো এখানে 9 চলে আসবে, এখানে 7 চলে আসবে। এবার দেখো ভাগটা চেঞ্জ করলে আর 7 9 সংখ্যাটা চেঞ্জ করলে বুঝতে পারবে, দেখো এখানে 9 এর থেকে 3 ভাগ যায়, তো ঠিক চলে যায়। এবার এখানে দেখো, এখানে যদি আমি ভাগ করি, এখানে দেখো 9 জায়গায় যদি 7 নিয়ে আসি, 7কে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না, তাহলে এটা আমার করার দরকার নেই, মানে চান্স কমে গেল। ঠিক এখানেও তাই, এখানে যোগ আছে, এখানে ভাগ চলে আসবে, আর এখানে কোথায় ভাগ আছে, এখানে যোগ চলে আসবে, এখানে 7 চলে আসবে, এখানে 9 চলে আসবে। তাহলে এখানেও দেখো 9 ভাজ, এটা তো করতে পারো কিন্তু করাটা খুব সোজা হয়ে যাবে, তুমি দেখতে পাবে আনসার আসছে কিনা। ঠিক অনুরূপভাবে ভাগের জায়গায় এখানে যোগ চলে আসবে, আর যোগের জায়গায় এখানে যদি ভাগ চলে আসে, এখানে 9 আসবে, 9 ভাজিত 3, দেখো এটাও ভাগ যাচ্ছে, তাহলে এইগুলোতে আমাদের চান্স আছে। অর্থাৎ ভাগ চিহ্নটাকে আর সংখ্যাগুলোকে চেঞ্জ করে নেবে, তাহলে দেখবে তুমি অল্টারনেটিভ
একটা দুটো তো বাদ দিয়েই দিতে পারবে অপশন। প্রথমেটা যদি দেখি, প্রথমেটা আমি পাচ্ছি 9 ভাজিত 3 গণিত 4 যোগ 7 মাইনাস 5 সমান কত পাচ্ছি? 3 গণিত 4 যোগ 7 মাইনাস 5 মানে 12 সাথে 19 মাইনাস 5 মানে হচ্ছে 14। তাহলে আমাদের মিলে যাচ্ছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর। তাহলে সেটাই হয়ে যাচ্ছে সঠিক, আমাদের দেখার দরকার নেই বাকিগুলো। নেক্সট, এটা কি রয়েছে? একই রকম যদি যোগের চিহ্ন হয় ভাগ, বিয়োগের চিহ্ন হয় গুণ, গুণের অর্থ হয় যোগ আর ভাগের অর্থ হয় বিয়োগ, তাহলে দেখো ভাগ কোনটা হচ্ছে? যোগটা ভাগ হচ্ছে। যোগটাকে ভাগ আগে সেইটা বসিয়ে দাও, যোগটাকে ভাগ বসিয়ে দাও। তাহলে দেখো ভাগ যেটা পসিবল কোথায় কোথায়? 6 ভাজিত 3 পসিবল, 2 ভাজিত 6 পসিবল নয়, এখানে 2 ভাজিত 6 পসিবল নয়, তাহলে এই দুটোকে তুমি এমনিতেই বাদ দিতে পারো। দেখো যেহেতু এখানে সংখ্যা সেম আছে প্রত্যেকটাতে, তাহলে তো কোনো কথাই নেই আমার। তাহলে দেখো এই দুটোতে আমি চেঞ্জ করে নিতে পারি, একমাত্র লাস্টেরটা আর প্রথমেরটাকে আমি চেক করতে পারি। তাহলে এখানে 7 ভাগের জায়গায় কি হবে? বিয়োগ। তাহলে 7 বিয়োগ 2 যোগ হয়ে যাবে 6, তারপরটা ভাগ হয়ে যাবে 3, তারপরটা গুণ হয়ে যাবে 4। যোগ করলে এটা বা দেখো পাবো আমি 2 গণিত এদিকে 4 হয়ে যাবে, সেটা থেকে পাবো আমি 8, আর এদিকে 7 আর 8 হয়ে যাবে 15, থেকে 2 বাদ দিলে 13। তাহলে আমার মিলে গেল 13। তাহলে এটাই হয়ে যাচ্ছে সঠিক, অপশন নাম্বার এতে সঠিক উত্তর। নেক্সট, শিক্ষার্থীদের এক সারিতে রোহন বাম দিক থেকে 7তম এবং ডান দিক থেকে 20তম স্থানে রয়েছে। সারিতে কতজন শিক্ষার্থী আছে? ডান দিক থেকে আর বাঁ দিক থেকে যদি এক ব্যক্তির সংখ্যা বলে দেওয়া থাকে, সেই সংখ্যা দুটোকে যোগ করে দেবে, যোগ করে যেটা পাবে তা থেকে 1 বিয়োগ করে দেবে। কেন 1 বিয়োগ করবে? কারণ সেখানে একজনেরই অবস্থানকে দুদিক থেকে দুবার রিপ্রেজেন্ট করছি, তাই দুবার কাউন্ট হয়, সেই জন্য একবার বাদ দিয়ে দিতে হয়। তাহলে পেয়ে যাচ্ছে 26। তাহলে সেখানে সারিতে 26 জন সংখ্যা শিক্ষার্থী রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সাংকেতিক ভাষায় কার্পেন্টারকে লেখা হয় AAPPCNREP, তাহলে কিচেনকে কি লেখা হবে? সি কে কি হয়েছে? সিটা দেখো এ হয়ে গেছে, মানে 2 ঘর পিছিয়ে গেছে, আবার এটা দেখো এই থেকে গেছে। ঠিক অনুরূপ ভাবে আরটা দেখো 2 ঘর পিছিয়ে গেছে আর পি হয়ে গেছে, আবার পিটা দেখো পি থেকে গেছে। তাহলে আমি বুঝে যাচ্ছি যে একটা পিছবে আর একটা সেম থাকবে। তাহলে কে কে যদি 2 ঘর পিছিয়ে দাও আই জে কে, তাহলে এটা হয়ে যাবে আই, তারপর এটা চলে আসছে আই, তাহলে আই আই দিয়ে শুরু, মানে এই দুটো তো আমি বাদ দিয়ে দিলাম। তারপর এটা হবে টিটা 2 ঘর পিছিয়ে যাবে, 2 ঘর পিছিয়ে গেলে আর এস টি, তাহলে আর হয়ে যাবে, তাহলে আই আই আর যেটা দিয়ে রয়েছে অপশন নাম্বার সি, সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, সিতে রয়েছে। নেক্সট, বিবৃতি রয়েছে সরকার সম্প্রতি অনেকগুলি ছাড়ের ঘোষণা করেছে এবং বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় পরিকল্পনা চালু করেছে। ওকে, তার পিছনে সিদ্ধান্ত রয়েছে সরকার বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গম্ভীর বলে মনে হচ্ছে। হ্যাঁ, সে কারণেই করছে, সেই জন্যই ছাড়ের ঘোষণা করেছে, সেই জন্যই আকর্ষণীয় পরিকল্পনা চালু করেছে, যাতে বিদেশি পর্যটকরা আকৃষ্ট হয়। দ্বিতীয় রয়েছে এখন আরো বেশি সংখ্যক বিদেশি পর্যটকদের এই দেশে ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে, চান্স থাকবে, তবেই না আমরা এই পরিকল্পনাগুলো করব। তাহলে দুটো সিদ্ধান্ত এখানে যেটা রয়েছে, সেই দুটো সিদ্ধান্তই হচ্ছে আমাদের বিবৃতির সাপেক্ষে সঠিক এবং অনুসরণ করেছে। তাহলে 1 এবং 2 দুটোই অনুসরণ করছে, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সাংকেতিক ভাষায় টেলিভিশনকে লেখা হয় এটা, তাহলে রিমোটকে কি লেখা হবে? এটা একটু তোমাদের চেক করা বা তোমাদের জানা বা দেখা একটু দেখো হবে, একটু আলাদা রকম ভাবে এসছে। আমি এটা লিখি যদি TELEVISION, আর এখানে যদি এটা লিখি OPJTJWFMFU, ঠিক? এটা কি হচ্ছে দেখো উল্টো ভাবে হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এটা আমারও একটু টাইম লেগেছে। টিটা এখানে হয়েছে +1 দিয়ে ইউ, তারপরে হয়েছে ইটা হয়েছে এফ, তার এলটা হয়েছে এম, তার ইটা হয়েছে এফ, ভি হয়েছে ডাব্লিউ, আই হয়েছে জে, এস টি, আই জে, ও পি, এন ও। ঠিক আছে, এইভাবে হয়েছে, অর্থাৎ একটা করে বেড়েছে কিন্তু রিভার্স ভাবে। তাহলে আর এখানে হয়ে যাবে ই, তাহলে ইটা হয়ে যাবে এফ। এইটা দেখিয়ে আমি আনসার করে দিতে পারবো অপশন নাম্বার সি। সেই জন্যই এইটা দেখো বার করাটাও খুব সহজ, কিন্তু এই রিলেশন থেকে খুঁজে বোঝা সেটা একটু ডিফিকাল্ট। তো কত রকম দেখো, কত রকম ভাবে অভ্যাস হচ্ছে তোমাদের, তোমরা পরীক্ষাতে দেখলে সব রকম ভাবে সম্পর্ক ফার্স্টে খুঁজে বার করার চেষ্টা করবে, কারণ সম্পর্ক যদি খুঁজে পেয়ে যাও তাহলে করাটা খুব সহজ হয়ে যাবে। যেমন এক্ষেত্রে বুঝে যাচ্ছি ই দিয়ে শেষ হয়েছে
তার মানে প্রথমে ই এর পরবর্তী লেটার এফ আসবে, এফ দিয়ে দেখো একটাই রয়েছে, আমি চট করে আনসার পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমার টাইম নষ্ট হবে না, টাইম নষ্ট হয়ে যাবে টেলিভিশনের সাথে এটা রিলেশন বার করার ক্ষেত্রে। ওকে, তো অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট, নিম্ন প্রদত্ত শ্রেণীতে পরবর্তী সংখ্যাটি কি হবে? 5, 7, 3, 9। দেখেন পাশাপাশি সম্পর্ক তো রিলেট করছি না, তাহলে আমি একটা বাদ দিয়ে দিয়ে দেখবো। 5 সে হয়ে গেছে এখানে 3, এদিকে 7, এদিকে এ হয়ে গেছে 9, তাহলে এ কি হয়েছে -2, এ হয়েছে +2, তাহলে এরপরে কি হবে? এ আবার আসবে, তাহলে আবার -2 হলে এখানে 1 আসবে, দেখে নেবে অপশনে রয়েছে কিনা। অপশন নাম্বার এ সেটা হয়ে যাবে সঠিক উত্তর। যদি এর পরেরটা হতো তাহলে এর পরেরটা আবার +2 হতো, এখানে বসতো 11। অপশন নাম্বার থাকতো নিশ্চয়ই তখন 11। তো 1 হবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট, নিম্ন প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন অক্ষরটি নির্বাচন করুন। WUR-IC, অর্থাৎ দেখতে পাচ্ছি যত গেছে তত ছোট হতে হতে গেছে, অর্থাৎ পিছন থেকে তুমি বাড়তে বাড়তে গেছে। দেখো সি এর পর আই কতগুলো গ্যাপ, CDEF, মানে 5টা গ্যাপ দিয়ে 6 নম্বরে আই। ঠিক এখানে আর থেকে ইউ হয়েছে, RSTU, ঠিক এস আর টি বাদ দিয়ে, মানে দুটো বাদ দিয়ে 3 নম্বরে হয়েছে। UVW, এখানে দেখো 2 হয়েছে, তাহলে দেখো 2, 3, তাহলে এখানে যদি 4 হয়, এখানে যদি 5 হয়, তাহলে এখানে 6 মিলে যাচ্ছে। তাহলে এখানে আই আর আর এর মাঝে আই এর 5 নম্বরে গিয়ে কি হবে? IJKLM, ঠিক JKLM, যেটা MN বা কিছু একটা যদি করি আমি, JIJKLMN 5 নম্বরে, 5 নম্বর এটা হচ্ছে। সি দিয়ে কি হয়েছিল 6 নম্বরে? UVW, তার সাথে পরে IJKLMN, হ্যাঁ 5 নম্বরে এন হচ্ছে, ঠিক। তাহলে 5 নম্বরে যদি এন হয়, তাহলে এখানে এন বলতে দেখো এন এর 6 নম্বরে 4 নম্বরে আর আসছে কিনা, NOPQR, দেখো 4 নম্বরে আর আসছে। তাহলে অপশন নাম্বার তোমার কি হচ্ছে? এতে রয়েছে সঠিক উত্তর এন। নেক্সট, একটি পরিবারে 3 জন দম্পতি সহ 7 জন সদস্য রয়েছে। শিল্পী রাজনীতিবিদদের সাথে বিবাহিত। আচ্ছা, শিল্পী মানে আর্টিস্ট, রাজনীতিবিদের সাথে বিবাহিত, পলিটিশিয়ান। তাদের 3টি সন্তান আছে, অর্থাৎ তাদের 3টি সন্তান। তাহলে দেখো 3 আর 2 5 জন হয়ে যাচ্ছে, আর বাকি 2 জন বিবাহিত বলে দিয়েছে। এবার বলছে শিক্ষিকা হিসাব রক্ষকের জায়া, অর্থাৎ শিক্ষিকা, আমি যদি টিচার এখানে লিখি, হিসাব রক্ষক যদি অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টেন্ট যাকে বলি, জায়া, জায়া বলতে যেটাকে আমরা যা বলি নর্মাল ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তো হিসাব রক্ষকের জায়া। এবার হিসাব রক্ষক হচ্ছে ইঞ্জিনিয়ারের স্ত্রী, তাহলে এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারের স্ত্রী হিসাব রক্ষক। আবার চিকিৎসক এবং ব্যবসায়ী ছিলেন 2 ভাই, তাই 2 ভাই যদি হতে হয় তাহলে নিশ্চয়ই ডক্টর, আর এখানে ব্যবসায়ী বিজনেসম্যানকে 2 ভাই হতে হবে। সেটা যদি হয়ে থাকে তাহলে নিম্নলিখিতের মধ্যে কে শিক্ষিকার স্বামী হতে পারেন? তা দেখো, কে শিক্ষিকার স্বামী হতে পারেন? ডক্টরও হতে পারেন, ডক্টরের জায়গায় বিজনেসম্যানও হতে পারে, কিন্তু এখানে দেখো বিজনেসম্যানের অপশনই তো নেই, কেবলমাত্র ডক্টর রয়েছেন, তাই সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই ডক্টরের আর বিজনেসম্যানকে আমি অল্টারনেটিভ জায়গায় তো প্লেস করতে পারতাম, বিজনেসম্যানকে এখানে রাখতে পারতাম, ডক্টরকে ওখানে রাখতে পারতাম। তো সেক্ষেত্রে দুজনেই টিচারের স্বামী হতে পারেন, কি শিক্ষিকার স্বামী হতে পারেন, কিন্তু এখানে অপশনে দেখো কেবলমাত্র চিকিৎসকের কথাই রয়েছে বা ডক্টরের কথাই রয়েছে, বিজনেসম্যানের কথা নেই, তাহলে সেই হিসাবে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত সংখ্যা অক্ষর চিহ্নের শৃঙ্খলাটি যত্ন সহকারে অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। ডান প্রান্ত থেকে 18তম পদের ডান দিক থেকে 15তম 5তম পদ কি? অর্থাৎ ডান দিক থেকে যদি শুরু করি তাহলে 18তম যাব, তারপর তার ডান দিকে আবার 5তম, তাহলে কি আলটিমেটলি কি যাচ্ছি আমি? 18 - 5 = 13, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে 13তম যাব। 13তম কাউন্ট করতে শুরু করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, টি। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। সেটা হচ্ছে আনসার, যে ডান প্রান্ত থেকে 18তম পদের ডান দিক থেকে 5তম পদটি হলো টি। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের রিজনিং প্র্যাকটিস সেট 56। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে।
আর আগের ক্লাসগুলি যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে, ম্যাথ রিজনিং উভয়েরই। এবং এর আগেও রেলওয়ে গ্রুপ ডি এরও একাধিক ক্লাস, 100 ওপর ক্লাস করানো হয়েছে ম্যাথের। যদি কেউ দেখে না থাকো, না করে থাকো, যদিও পসিবল নয় পরীক্ষার আগে, যদি রিসেন্ট পরীক্ষা থাকে তোমার, তাহলে সম্ভব নয় দেখা সবগুলো। তা যাদের একটু টাইম আছে এখনো, তো তারা সেগুলো দেখে যাবে অবশ্যই। তাহলে আমার মনে হয় না পরীক্ষাতে তোমরা কোনোটাই ছেড়ে আসতে হবে বলে। যাই হোক, এই ছিল আজকে তোমাদের রিজনিং ক্লাস। যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।